একটি পাখি একদিন আল্লাহর কাছে খুব কান্না করতে করতে বিচার দিচ্ছিল। আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ, আমি খুব কষ্ট করে পরিশ্রম করে আমার ঘরটা আমি বানাইছিলাম, তুমি সেই ঘরটা ঝড় তুফান দিয়ে উড়িয়ে নিলে, কেন করলে আল্লাহ? তখন আল্লাহ খুব সুন্দরভাবে তাকে উত্তর দিয়ে বলল, তুমি যখন নির্বিঘ্নে ঘুমাচ্ছিলে তখন তোমার ঘরে একটা ভয়ঙ্কর সাপ প্রবেশ করছিল তোমাকে আক্রমণ করার জন্য, তোমাকে খাওয়ার জন্য। তাই আমি ঝড় তুফান দিয়ে তোমার ঘরটাকে উড়িয়ে দিলাম। এর সাথে সাথে তুমি বেঁচেও গেলা, আর সাপটাও তোমাকে আক্রমণ করতে পারলো না। ঠিক তেমনি আল্লাহ আমাদের জীবন থেকে কিছু মানুষকে হয়তো বা কেড়ে নেয় অনেকটা কষ্ট দিয়েই। চলুন একটু সামনে যাই, যেন তারা কখনো আমাদের ক্ষতির কারণ না হয়। আমাদের সবার মধ্যেই একটা কিউরিসিটি থাকে বা একটা ইচ্ছা থাকে, এটা করব সেটা করব। হয় না অনেক সময় চাওয়ার পরেও আমরা কোনো জিনিস পাই না, বা যে জিনিসটা পাওয়ার আকাঙ্ক্ষা থাকে সেই জিনিসটাকে আমরা ছুঁতেও পারি না। হারিয়ে গেলে হয়তো বা কষ্ট লাগে, বা নিজেকে একেবারেই ডিপ্রেশনে নিয়ে যাই। কিন্তু কিছুক্ষণের জন্য হলেও যদি ভাবেন, আল্লাহ তাআলা আমাদের মানুষের জন্য যা কিছু করেন তার পিছনে ডেফিনেটলি কোনো না কোনো কারণ আছে। মনে রাখবেন, আপনার লাইফ থেকে কোনো কিছু হারিয়ে যাওয়া মানে সেটা আপনার মঙ্গলের জন্যই, সেটা আপনার ভবিষ্যৎ ভালোর জন্যই। আল্লাহ মানুষকে ক্ষতি করে না। চলুন আরেকটু সামনে যাই। যেটা জীবনে হারাবেন সেটাকে নিজের একটা শক্তি হিসাবে সঞ্চয় করে সামনের দিনে হয়তোবা এর থেকে বেটার ভালো কিছু পাবেন, যেটা আল্লাহ আমাদের প্রত্যেকের কপালেই লিখে রাখছে। অপরাধী যারা, তাদের তো বিচার হবেই, কিন্তু আল্লাহর কাঠগড়ায় সবাইকেই দাঁড়াইতে হবে। আর সঠিক বিচারটা, সঠিক মীমাংসাটাই সেদিন আল্লাহর দরবারে করা হবে। তাই কোনো কিছু হারালেই খুব কষ্ট পেতে হবে, ডিপ্রেশনে যেতে হবে না, যায়েন না। কারণ আপনার যে জিনিসটা হারাবেন সেই জিনিসটাকে আপনার পুঁজি করে আপনি একদিন এভারেস্টও জয় করতে পারেন। শুধু দরকার নিজের একটা পরিশ্রম এবং ধৈর্য, আর যতটা এফোর্ট দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।